আজকের ভিডিওতে আমরা জানবো তোমার হাতে থাকা মোবাইল ফোনটি কিভাবে তৈরি করা হয় আর সেই স্মার্টফোন তৈরিতে আসলে কত টাকা খরচ হয়। ফোন ফ্যাক্টরির ভিতরে সেই চমৎকার দৃশ্য দেখতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবার প্রথমে অ্যালুমিনিয়াম দিয়ে ফোনের ভিতরের অংশগুলো বানানো হয়। তারপরে এগুলো সব পার্টসগুলো একটি প্রসেসিং মেশিনে রাখা হয়। ওই মেশিন তার এক্সট্রা পার্টগুলো সরিয়ে ফেলে। তারপরে এই অ্যালুমিনিয়ামগুলো অন্য মেশিনে রাখা হয় যেখানে ফোনের বডি তৈরি করা হয়। অন্য জায়গায় কিছু মানুষের সাহায্যে ফোনের ডিসপ্লেটি সুন্দর করে বানিয়ে নেওয়া হয় আর মেশিনের মাধ্যমে ফোনের ডিসপ্লের উপর কিছু পার্টস ও চিপস অ্যাটাক করা হয়। তারপরে ধীরে ধীরে একজন করে কর্মচারী ফোনের ডিসপ্লেটি একটি মেশিনের মাধ্যমে চেকিং করে যে ফোনের ডিসপ্লেটি ঠিক আছে কিনা। যদি এটা ঠিক হয়ে যায় তাহলে ফোনে লাগানোর জন্য রেডি করা হয়। আর এবার কিছু কর্মচারীর সাহায্যে স্মার্টফোনের ছোট ছোট পার্টগুলো লাগানো হয়। আর এই সমস্ত পার্টসগুলো আগে থেকে আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছিল। পার্টস বানানোর পর সমস্ত পার্টস এক এক করে ফোনের বডিতে ফিট করা হয়। সব কিছু ঠিক হলে ফোনটিকে টেস্টের জন্য পাঠানো হয়। যদি সব টেস্টে পাস হয়ে যায় তারপরে স্মার্টফোন চার্জিংয়ের জন্য পাঠানো হয়। তারপরে আবার একবার চেক করে তারপরে ফোনে সফটওয়্যার ইনস্টল করতে লাগে। সফটওয়্যার ইনস্টল শেষ হলে যদি সব ধাপে পাস হয়ে যায় তারপরে এই ফোনগুলোকে প্যাকেজিং করা হয় যেখান থেকে আমরা কিনে ব্যবহার করতে পারি। আর আপনি জেনে অবাক হবেন যে এই ফোনগুলো তৈরি করতে কত টাকা খরচ হয়। ধরুন আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন সেটি তৈরি করতে যত টাকা খরচ হবে তার চেয়ে 3 গুণ টাকা আপনার কাছে বিক্রি করা হবে। আপনি হয়তোবা অবাক হচ্ছেন যে একটা ফোনে তারা এত টাকা লাভ করে, কিন্তু আসলে সেটা না। এখানে আরও আশেপাশে অনেক খরচা আছে। যেরকম প্রত্যেকটা ফোন ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করতে হয় এবং প্রত্যেকটা ফোনেরই আলাদা আলাদা বিজ্ঞাপন তৈরি করতে হয়। একটি ফোনের প্রমোশন কস্ট বা বিজ্ঞাপনেও অনেক টাকা পড়ে যায়, যার কারণেই ফোনের দামগুলো অনেক বেশি হয়ে থাকে।